হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই প্রি ঈদ ভ্লগ। ঈদ চলে আসছে আর ঘুরতে যাব না, এটা তো হতেই পারে না। রাতের বেলায় ঢাকা শহরে ঘোরার কিন্তু মজাই একটা আলাদা। তারপর যদি হয় মনোরম পরিবেশ, এখানে আর কিছু বলারই থাকে না। হুট করে ডিসিশন নিয়ে আমরা চলে গেলাম যে আজকে আমরা বাইরে সুহুর করে নিব। অনেক জায়গায় কিন্তু সাহারি খাওয়ার জন্য রেস্টুরেন্ট খোলা থাকে, বাট আমার অনেক 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 দিনের শখ ছিল যে আমি আড়ংয়ে গিয়ে কিন্তু সাহারিটা করব। মানে তেজগাঁ আড়ংয়ে কিন্তু প্রতি বৃহস্পতি আর শুক্রবার রাতে 10টা থেকে একদম সাহারির আগ পর্যন্ত কিন্তু এরকম মেলার মতো চলতে থাকে। ওখানে আছে বাচ্চাদের আর্ট করার জায়গা, আছে মজার মজার খাবার যেমন কাবাব, ডাল, ভাত, খিচুড়ি, আরো অনেক অনেক আইটেম। আর একটা খোলামেলা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, এগুলো তো আছেই। তো রাতে আমরা চলে গিয়েছিলাম, বাচ্চারা অনেক অনেক বেশি এনজয় করেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা অনেক ঘুরলাম, অনেক দেখলাম। আসলে যেহেতু ঈদ চলে এসেছে তো ওইখানে কিন্তু মোটামুটি অনেক ক্রাউড ছিল। স্পিন করে দেখেন আমার মেয়ে একটা শখের হাঁড়ি পেয়েছে, আমার ছেলে দেখেন কিভাবে খেলছে, মেয়েও খেলছে, দোলনায় উঠলো, অনেক বেশি মজা করলো। আমরা যেতে যেতে আসলে অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা ভাবছিলাম যে আমরা কি আসলে খেতে পারবো কিনা, কারণ বাসার খাওয়ার কিন্তু মজা একটা আলাদা। বাইরে কিন্তু খেলে দেখবেন রোজাটা রাখলে কিন্তু একটু অস্থির অস্থির লাগে, কেমন লাগে। আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল আর একদমই কিন্তু খেতে খারাপ লাগে নাই। আর বাসায় আসার পরে কিন্তু একটা অস্থির অস্থির যে ভাবগুলো কিছুই লাগে নাই। তো আমার অনেক দিন ইচ্ছা ছিল যে আমি টেরাকোটা টেলসে গিয়ে আমি অবশ্যই একটা সর্ষে ইলিশ খাবো। আমি জানি না কেন, বাসায় কিন্তু আমাদের মাঝে মাঝে রান্না হয়, কিন্তু তারপর আমার ওখানে যে মানে খাওয়ার একটা ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা আসলেই পূরণ হয়ে গেল একদম হুট করেই। খাওয়াগুলো কিন্তু বেশ মজার ছিল, মানে ফ্রেশ ছিল একদম, এটা বলতেই হবে। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে একদম সর্ষে ইলিশ। ওখানে অর্ডার করেছিলাম মানে আমার হাজবেন্ডের জন্য কালা ভুনা, সাথে হচ্ছে খিচুড়ি ছিল, নিয়েছিলাম আচারি বেগুন, আর নিয়েছিলাম একদম ঘন ভুনা একটা ডাল। আমার মেয়ে খেয়েছে একটা কাবাব প্লেটার, আর একটু ভাতও খেয়েছে, কারণ যেহেতু আমরা সুহুর করতে গিয়েছি, সো ওইখানে একটু ভাত টাত না খেলে তো বাসা আসতে আসতে লেট হয়ে যেত, তখন আমাদের আর খাওয়ার কিন্তু টাইম থাকতো না। তো আমরা অনেক খেলাম, অনেক ঘুরলাম। ইচ্ছা ছিল ওখানে গিয়ে আমি অনেক চটপটি, ফুচকা, জুস এগুলা খাবো, কিন্তু এমন একটা টাইমে আমরা গিয়েছি অলমোস্ট 2টার মতো বাজে তখন। সো এগুলোর রিস্ক আর নেইনি, একদম ভাত ডালেই চলে গিয়েছি। তো এখন আমরা যখন চলে আসতেছি আড়ং টাড়ং সব বন্ধ হয়ে গেছে, আসলে অনেক রাত তখন, অলমোস্ট 4টা বাজে, 4টা কি 4:15 এরকম। এই আস্তে আস্তে চলে আসলাম আর অনেক বেশি এনজয় করেছি। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, সুযোগ থাকলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন, তবে আমাদের মতো বোকামি করবেন না। হাতে অনেকটুকু সময় নিয়ে যাবেন, কারণ ওখানে অনেক কিছু দেখার আছে, অনেক এনজয় করার মতো অনেক কিছু আছে।